নাম্বার সিস্টেমের স্কোয়ার রুট ক্যালকুলেশনে 11 নাম্বারটা আমরা অলরেডি সলিউশন করেছি। 12, 13, 14 তিনটা দেখি পারি কিনা ব্রেকের এই 30 মিনিটে আমরা সলিউশন করতে। সো দেখতে পাচ্ছ 12 নম্বর, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ এত, এই সংখ্যাটির বর্গমূল ক্যালকুলেশন করো। সো বর্গমূল ক্যালকুলেশন করার প্রথম ধাপ, সংখ্যাটাকে জটিল সংখ্যায় প্রকাশ করতে হবে। আমি আবারও স্মরণ করাচ্ছি। আমি এবার অঙ্কটাকে মার্জিন করে দুই পাশে সমাধান করে দিতে চাচ্ছি, না মুছে অঙ্কটা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 7 - 30 স্কোয়ার রুট -2 বলছে এটার বর্গমূল স্কোয়ার রুট করে দেখাও। তো শুরুতেই পরামর্শ, যে সংখ্যাটা পরীক্ষায় পড়বে এই সংখ্যাটাকে আগে জটিল সংখ্যায় কনভার্ট করবে, তারপরে এটার বর্গমূলটা নিয়ে ভাববে। প্রশ্ন হলো, স্যার জটিল সংখ্যা কোনটাকে বলে? এখানে একটি কাল্পনিক সংখ্যা আসতে হবে, আই আসতে হবে। আই, এই যে সূত্র দেখছো, I = √-1, এই আই যতক্ষণ পর্যন্ত না আসবে অঙ্কটা নিয়ে আমরা মুভ করব না। সো দেখো 7 - 30, আমরা জানি ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে, যার সাংকেতিক রূপ হলো আই। সো টুটাকে আমরা যদি এভাবে লিখি, টুই লিখলাম, দেখো 1 গুণ 2 × 2, দেখো তো যা আছে আমি কিন্তু তাই লিখেছি। মাঝখান থেকে আমাদের একটি পারপাস ছিল, এই দেখো -1টাকে সেপারেট করে দিলাম, -2টাকে সেপারেট করে দিলাম। তাহলে দেখো তো বাপ্পি, চৌধুরী, মেজবা, সাদিক, এই যে √-1 কি আমি আই লিখতে পারি? তাহলে এখন যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, যে সংখ্যার মধ্যে একটি আই বা কাল্পনিক সংখ্যা রয়েছে, এটি মূলত জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা, বাস্তব ও কাল্পনিক সংখ্যার সমন্বিত রূপকে জটিল সংখ্যা বলে। সো এটি একটি জটিল সংখ্যা। এখন এটার বর্গমূলটা আমরা করব। তাহলে পরীক্ষায় যে অঙ্কটা পড়বে, অঙ্কটা লিখলাম। হ্যাঁ, এখন 7 - 30I-2 এর বর্গমূল, আমার মনে হয় হোয়াইট বোর্ডটা একটু বড় করে দিই ফর ইউর বেটারমেন্ট। এত এর বর্গমূল, স্বভাবতই এর বর্গমূল করলে 7 - 30, পুরোটাই স্কোয়ার রুট হবে, 30I² - 2। সরি, শুধু 2 আছে এখানে। এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছে। তো যেমনটি বলছিলাম, যেহেতু এটি একটি জটিল সংখ্যা, তাহলে আমাদেরকে ধরতে হবে এই জটিল সংখ্যা সমান সমান জটিল সংখ্যার যে আকার আছে সে আকারে প্রকাশ করে দেখাতে হবে। অর্থাৎ এই ভাষাটা আমাদেরকে লিখতে হবে। ধরি 7 - 30I² -2 সমান সমান A+IB, জটিল সংখ্যার আকারে প্রকাশ করব। এবং এর পরবর্তী টার্গেট হবে এই বর্গ স্কোয়ার রুটটাকে উঠিয়ে দিতে হবে। তো বলো দেখি একজন তোমাদের মধ্যে, স্কোয়ার রুটটা কিভাবে উঠানো সম্ভব? রব এবং রানী, করে উভয় পক্ষকে বর্গ করে। তো তোমরা অনুমতি দিলে আমি আর বর্গ না করে এমনিতে উঠিয়ে দিতে চাচ্ছিলাম। তোমরা তো জানো উভয় পক্ষকে বর্গ করলে কি হবে। আমি কি বর্গ করে লিখবো নাকি উঠিয়ে দিব একবারে? স্যার বর্গ করে দেন স্যার, অনেকে রেকর্ড ক্লাস করে তো। আচ্ছা, 7 - 30I², দেখো বর্গ বলতে এই যে বর্গমূলটা আছে, এই এপাশটাকেও বর্গ করে দিলাম, A+IB এটাকেও বর্গ করে দিলাম। বর্গ করলে যেটা হয়, এই বর্গের সাথে বর্গমূলটা কেটে যায়, গেলে এ পাশে থাকে 7 - 30I² √2 সমান সমান A+IB। এটা একটি সূত্র এসছে, রানী বলো দেখি এবং হাবিবা বাগেরহাট থেকে, যে A+B² সূত্র কি হবে? A²+2A, এবি এরপর বি লিখলাম আইবি, তারপরে B² মানে IB²। অতএব 7 - 30I² √2 সমান সমান A²+2AIB। আমি এই ভাষাটা, এই যে +IB² ব্যাখ্যাটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো IB² এখান থেকে শুরু করে আমি লিখলাম +I²B², আই দিয়ে স্কোয়ারের গুণ করলে I²B², এই প্লাস থাকলো I² একটা সূত্র আমরা জানি, I² সমান সমান -1 গুণ B²। সো প্লাসে মাইনাসে -B² একটা B², তাহলে এই ক্যালকুলেশনটা করলে এখানে মান বের হয় -B²।
এবার যে সকল ছাত্র এই সূত্রটা জানে না যে আই স্কোয়ার সমান সমান -1, নাম্বার সিস্টেমের যে অঙ্কই করি না কেন, সরল করি, স্কোয়ার রুট বা কিউবিক রুট যেটাই করি না কেন, অবশ্যই কাল্পনিক সংখ্যার সূত্র জানতে হবে। আই সমান সমান স্কোয়ার রুট -1 এবং আই স্কোয়ার সমান সমান -1 টাকা। এই যে আই স্কোয়ারের মান লিখেছি, আশা করি বুঝতে পারছো সবাই। এবার বলো মেজবা সাদিক, এর পরবর্তী আমাদের যে কাজটা রয়েছে সেটি হলো একটু সাজিয়ে লেখা। এই যে বাস্তব সংখ্যাটাকে আলাদা করে লিখলাম, কাল্পনিক সংখ্যাটাকে একটু আলাদা করে লিখলাম। একইভাবে এখানে 7 হলো বাস্তব সংখ্যা, 30i² এটি হলো কাল্পনিক সংখ্যা। বলো সাইমা সুলতান, এর পরের লাইনে আমাদের কাজটা কি বলো তো দেখি। এটা সমান সমান এটা, বলো। স্যার বাস্তব ও কাল্পনিক সংখ্যাকে আলাদা করতে হবে। আর পৃথক করে পাও, ভালো বলছে আকাশ সর্দার। a² - b² বাস্তব সংখ্যা, 7 বাস্তব সংখ্যা, এটা এটা সমান সমান এটা লিখবো। আর কাল্পনিক সংখ্যা সমান সমান কাল্পনিক সংখ্যা লিখবো। তো কাল্পনিক সংখ্যার আগে যদি প্লাস থাকে প্লাস না লিখলেও সাইনটা চলছিল, বাট মাইনাস আছে, মাইনাসটা তো অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আমি এই ভাষাটা এখান থেকে একটু মুছে নিলাম, দেখো আমি এই পাশে লিখে দিচ্ছি। এর পরের লাইন আমাদের বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যাকে পৃথক করে পাই। এই লাইনটা তোমরা এখানে স্পষ্ট করে লিখবে পরীক্ষার হলে, বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যাকে পৃথক করে পাই। আর আমি সরাসরি পৃথক করে দেখাচ্ছি। প্রশ্ন হলো যার যদি কোনো ছাত্র না লিখে লাইনটা, কোনো অসুবিধা নেই, কারণ আমরা টিচাররা জানি যে এটা পৃথক করেই লেখার নিয়ম এবং সেটা লিখেছে ছাত্ররা। সো বাস্তব সংখ্যা a² - b², আর তার মান হলো 7 সমান সমান 7, 1 নম্বর সমীকরণ। আর কাল্পনিক সংখ্যা 2aib সমান সমান, একটু খেয়াল করো, প্লাস ছিল বিধায় আগে প্লাস সাইনটা দিই নাই, কিন্তু এখন তো মাইনাস, এই সাইনটা আমাকে ব্যবহার করতে হবে। 30i²√2। এই পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো, এরপরের ক্যালকুলেশনটা দেখো। এই আই আর এই আই উভয় পক্ষে আইটা কিভাবে উঠে যাবে বলো দেখি, সাদিয়া ইসলাম এবং কারিমা, সৌরভ, আর বলো। উভয় পক্ষ ভাগ করতে হবে। উভয় পক্ষকে আই দিয়ে ভাগ করি, আধুনিক ম্যাথমেটিক্সে সে কথা লিখে দেখানোর কোনো দরকার নেই। জাস্ট আইটা উঠে গেল, এখানে আছে -30 √2। এবার একটু খেয়াল করো, এই অঙ্ক ছাত্ররা যে জায়গাটা ভুলে যায়, এই 2ab এর মানটা যদি মাইনাস থাকে তাহলে একটা গুরুত্ব ক্যারি করে, আবার যদি প্লাস থাকে আর একটা গুরুত্ব ক্যারি করে। সেই গুরুত্বটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। একবারে সবশেষে অঙ্কে যদি এমন হয় +-5, প্লাস মাইনাস সাপোজ 2, একটু খেয়াল করো, যদি আমি এখান থেকে কমন নিই তাহলে শুধু প্লাস মাইনাসটা কমন নিলাম। তাহলে প্রশ্ন হলো, উত্তরে ফাইনালি উত্তরের কথা বলছি, প্লাস মাইনাস যদি কমন নেই তাহলে থেকে যাচ্ছে 5 আর 2। তো 5+2 হবে নাকি 5-2 হবে, এটা নির্ভর করবে এই ঠিক 2ab এর সাথে যে সাইনটা আছে তার উপরে। প্লাস মাইনাসই সবসময় তোমরা কমন নিবে, কিন্তু এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস সাইন ব্যবহার করতে হবে, এখানে যদি মাইনাস থাকে ফাইনালি উত্তরে এখানে মাইনাস সাইন ব্যবহার করতে হবে। এই কারণে এই জায়গাটা গুরুত্ব ক্যারি করে, এটা ছাত্ররা পরীক্ষার হলে ভুলে যায়, এটা মনে রাখতে হবে শুধু। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, 1 ও 2 নম্বর সমীকরণ। এবার বীজগণিতের একটি ভাষা তোমাদেরকে শিখিয়েছিলাম, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। সাগর ভাঙ্গি এবং সৌরভ, এনা বিশ্বাস, তোমরা বলো। এ আর বির মান বের করতে পারলেই তো অঙ্কটা শেষ। তো আছে a² - b², বাইরে থেকে a² + b²টা আমাদের ধার করে আনতে হবে, তাই না? তো কি লিখবো সেক্ষেত্রে? হ্যাঁ স্যার। আমরা জানি আছে a² - b², আমার দরকার a² + b²। এটা a+b² এটাকে এ ভাবলাম, এটাকে বি ভাবলাম। এটার মান নির্ণয়ের সূত্র হলো a-b² প্লাস 4ab, 4a²b²। a² - b² এর একটা মান আমরা এখানে পেয়েছি, দেখো 7, 7×7 = 49 প্লাস 4। একটু খেয়াল করো এখানে 2ab আছে, তো আমি 4টাকে 2 করলাম, 2ab² যদি করে দিই, যা ছিল তাই লিখলাম পারতপক্ষে, 7×7 = 49 প্লাস 2ab এর একটা মান আছে দেখো -30√2²। ওই ক্যালকুলেশনটা আমি একটু ভেঙে দেখাবো তোমাদের। তো এ পাশে তো অনেকক্ষণ দেখলে, এদিকে আর যেহেতু কোনো কাজ নেই আমি এটা মুছে দিতে পারি তোমরা অনুমতি দিলে। ঠিক আছে, এই পাশটা
আমাদের আর মূল কাজ আছে হলো এইখানে এই জটিল সংখ্যা এটা সমান সমান a প্লাস আইবি ধরেছিলাম, জাস্ট এখানে মানটা বসিয়ে দিলে তো উত্তরটা শেষ হয়ে যাবে। এই এই লাইনটা দরকার হবে। একটু খেয়াল করো, বলো মেজবা সাদিক, 30কে যদি স্কোয়ার করো 30 30 900 হয়, আবার যদি -30কে স্কোয়ার করো তাও কিন্তু 30 30 900 হয়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসেও প্লাস। কাজে বোঝা গেল এই যে মাইনাসটা আমরা দেখতে পাচ্ছি এটা কোনো অসুবিধাই আমাদের জন্য না। 49 30 30 900, আর এই 2 গুণ হয়ে 9 দুগুণে 1800। বুঝতে পারছো কিনা সবাই বলো, +1800 কিভাবে হলো? স্কোয়ারের সাথে স্কোয়ার রুটটা কেটে গেল, আর স্কোয়ারের সাথে 30 গুণ হয়ে 30 30 900, 900 দুগুণে 1800 হয়েছে। ভেঙে দেখাবো নাকি বুঝতে পারছো সবাই? যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমি এটা এই পাশে করে ভেঙে ভেঙে দেখিয়ে দিব। এনিবডি এলস? কেউ কে আসো ভেঙে দেখাবো? স্যার এটা সরাসরি ক্যালকুলেশন করে বসালে কি কোনো সমস্যা আছে সাইন্টিফিক ক্যালকুলেটরে দিয়ে? না, কোনো সমস্যা নেই, বিজনেস ম্যাথমেটিক্সে পারবে। চাকরির পরীক্ষায় পারবে না তো মানে আমি তোমরা তো চাকরির জন্যই পড়াই তোমরা জানো, এই কারণে আমি তো ওইভাবে হ্যাবিচুয়েটেড উইদাউট ক্যালকুলেটর, ঠিক আছে? সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দরকার, এই স্কোয়ারটাকে আমরা ভ্যানিশ করে ফেলতে চাচ্ছি উভয় পক্ষকে বর্গমূল করে। অর্থাৎ সরাসরি আমি যদি এটা এইভাবে লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1849। এখন কত কত 1849 হয়, তো পরীক্ষার হলে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করো। আমার মনে হচ্ছে এখানে 40 40 4 4 1600, 42 42 2 দুগুণে 4, 43 43 3 3 9, 43 হতে পারে। দেখো কত হচ্ছে সাইমা সুলতানা, 43। তাহলে আমরা একটা মান এখানে পেলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা মান পেলাম 43। এটি হলো 3 নম্বর সমীকরণ। এই হলো আমাদের অঙ্ক, শেষ হয়ে গেল। জাস্ট 3 নম্বর আর 1 নম্বর একবার যোগ করব আর 3 থেকে 1 বিয়োগ করে দিব, তাহলে এ আর বির মানটা বের হয়ে যাবে। মান বের করে এইখানে বসিয়ে দিলে উত্তরটা শেষ হবে। So, এই যে এই লাইনটা তোমাদের একটু মনে রেখো, আমি এর নিচেই করে দিচ্ছি। দেখো 3 নম্বর ও 1 নম্বর সমীকরণ যোগ করে 3 প্লাস 1, পরীক্ষা এভাবে লিখবে না, লিখবে 3 ও 1 নম্বর সমীকরণ যোগ করে পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 43, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 7। যোগ মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। হাসিব, বি স্কোয়ার কেটে গেল, থাকলো 2a স্কোয়ার সমান সমান 43 আর 7 কত হয় 50। a স্কোয়ার সমান সমান 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25। আমার দরকার শুধু এর মানটা দরকার, এ সমান সমান প্লাস মাইনাস স্কোয়ার রুট 25। তার মানে উত্তর হয়েছে প্লাস মাইনাস 5 5 25। এর মানটা পেয়ে গেলাম। এবার আমি 3 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে দিতে চাচ্ছি। দেখা যাচ্ছে তো এখানে? মোবাইলটা জুম ইন আউট করে নাও, বড় করে নাও। এবার আমি 3 থেকে 1 বিয়োগ করি, ঠিক আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 43, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 7। বিয়োগ যখন করব তখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হবে প্লাস, প্লাস হবে মাইনাস। এ আরে কেটে গেল, দুটো বি স্কোয়ার সমান সমান 43 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 7 আর কত হলে 13 6 36। তাহলে বি স্কোয়ারের মান তো আসছে 18। ঠিক আছে তো, দেখো তো বিয়োগ করা, 7 আর 6 13, 3 হাতে দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। অতএব বি এর মান আমাদের আসছে প্লাস মাইনাস স্কোয়ার রুট 18। এবার তোমরা হয়তো ভাবছো স্যার 18 তো বর্গমূল করা যায় না, যায় কিছুটা যায়। ওর ভিতরে 9 দুগুণে 18 আছে, 9কে বর্গমূল করা যায় না। এটা একটু ভেঙে তোমাদেরকে দেখাতে যাচ্ছি, একটু এখানকে হেল্প দিলাম। দেখো বি সমান সমান, যদি কোনো ছাত্র এটা লিখে প্লাস মাইনাস 18কে আমি যদি এটা লিখি, দেখো 3√2, এটার মানেও কিন্তু 18। সেটা কিভাবে একটু দেখে নাও সবাই। আমি এখানে একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে এগুলো এই ধরনের প্রশ্ন সাধারণত চাকরিতে পড়ে, যে সাপোজ তোমার হাতে হলো বি সমান সমান একজনের মান এসছে এটা, আর সে ক্যালকুলেশন করতে পারছে না, আর একজনের মনে হয়েছে না এখানে এই সংখ্যাটাকে এমন ভাবে আমি ভাঙাতে চাই যার বর্গমূল আমি পারি। প্রশ্ন হলো আমি কার বর্গমূল পারি? আমি 4 টাকার বর্গমূল পারি, 2 দুগুণে 4। আমি 9 টাকা হলে 3 তিরিখে 9। আমি 16 টাকা হলে 4 4 16 করতে পারি।
তাহলে সেই 4 টাকার সাথে কোনো কিছু গুণ করে 18 পাওয়া যাচ্ছিল না, কিন্তু যে 9 টাকার বর্গমূল আমি পারি, 9 দুগুণে 18 তো করা যায়। এবার 9টাকে যদি সেপারেট করে দাও, 2টাকে যদি সেপারেট করে দাও, 3 × 9, দেখো তো এটা লেখা যায় কিনা। 9টাকে ভাঙিয়ে নিলাম আর 2টা রেখে দিলাম। এই কারণে বি এর মানটা +-3√2, এটা বেশি স্মার্ট। তবে যেহেতু পরীক্ষায় তোমাদের বলা হয়েছে এটি স্কোয়ার রুট করে দেখাও, কেউ যদি +-18 রেখে দেয় কোনো অসুবিধা নেই, কিন্তু অধিক সুন্দর হলো +-3√2 করে দেখানো। তাহলে এর মানটা পেলাম +-5, বির মান পেয়েছি +-3√2। এই হলো আমাদের অঙ্ক, শেষ হলো। এবার জাস্ট আমরা মানটা বসিয়ে দিলে উত্তরটা শেষ হয়ে যাবে। আমাদের যে মূল অঙ্ক যেটা ছিল, যেখানে আমরা বর্গমূল করেছিলাম, আমাদের মূল অঙ্কটা কি ছিল? 7-30, এটা ছিল না? দেখো তো, স্কোয়ার রুট, এইটা এর বর্গমূল সমান সমান a+ib ধরেছিলাম না? ধরি এত সমান সমান এত, জটিল সংখ্যা এটা। এবার এইখানে জাস্ট এ আর বির মান বসিয়ে দিতে হবে। এর মান হলো +-5, বির মান এই প্লাসের সাথে প্লাস মাইনাস গুণ হয়ে সাময়িকভাবে প্লাস মাইনাস হলো 3√2, কিন্তু যখন কমন নিবে তুমি, এই দুটোর মধ্যে শুধু প্লাস মাইনাসটা কমন যাচ্ছে, তখন এই 5, প্রশ্ন হলো প্লাস মাইনাস কমন নিলে মাঝখানে প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে। এই লাইনটা আমি ব্যাখ্যা দিয়েছিলাম। এই লাইনটা নির্ভর করবো ওই যে 2ab এর মান যেখানে বের করেছিলাম, যেখানে ছিল 30i, মনে আছে সবার? -30√2। দেখো তো 2ab এর এই মানটা আছে না? এই মানটা যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস সাইন দিতে হবে পরীক্ষার হলে, আর এর আগে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস সাইন দিতে হবে। এই হলো উত্তর। তাহলে ছাত্ররা সব ঠিকঠাক করে, এখানে মাইনাস সাইন দেওয়াটাও জানে, কিন্তু এই জায়গাটাতে ভুলে যায়। এখানে প্লাস মাইনাসের সমস্যা না, কিন্তু প্লাস মাইনাসটা কমন নিলে কখন এখানে প্লাস হবে আর কখন এখানে মাইনাস হবে, ডিপেন্ডস এই 2ab এর ভ্যালুর উপরে। তাহলে জটিল সংখ্যার মানে সত্যিই জটিল, যদি এই বিষয়গুলো তোমরা ভুলে যাও। এত বিশাল পরিশ্রমের ফলে কিন্তু তোমরা 10 নাম্বার পাবে। তো এটি ছিল পূর্ণাঙ্গ সমাধান। আমার মনে হয় আমি আরো একটা করে দেখাই, যেহেতু অ্যাভেলেবেল টাইম আছে, তোমরা শুধু দেখতে থাকো, যে জায়গাটা বুঝতে পারবে না প্রশ্ন করবে। আচ্ছা, তো নাজমুল হক রানা এবং সাগর ভাঙ্গি, তোমরা দুজন বলো। দেখো এই কোশ্চেন নাম্বার 1, 6+8, আর ফাইন্যান্সে যেটা পড়েছে 6-8, এটার মধ্যে কোনো পার্থক্যই হবে না, শুধুমাত্র ওই যে 2ab এর মানের ওখানে মাইনাস সাইনটা আসবে, এই কারণ উত্তরে মাইনাস সাইনটা থেকে এখানে মাইনাস থাকবে কমন নিলে, আর আগেরটা প্লাস ছিল। এছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নেই। কাজে আমি 11 যেহেতু করে দিয়েছি, 13 কি করানোর দরকার আছে নাকি পরেরটা করাবো, বলো সবাই? তার স্যার 14 পরেরটা নাম্বার ঠিক করান। আছে। 14 করায়, তাই না? 14 একটু, যেহেতু দুই জায়গায় মাইনাস সাইন আছে, দেখে অনেকে ভয় পেতে পারে। এটা মার্কেটিং ডিপার্টমেন্টে পড়েছে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং 2018, এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2011 সালে। 14 নাম্বারটাই করায়, হ্যাঁ? ওটা তোমরা করবে, কিন্তু করে আমাকে দেখাবে। এবং এইমাত্র যেটি করলাম তার অনুরূপ প্রশ্ন হলো 15 নাম্বার, একই রকম, শুধু ডিজিট সামান্য পরিবর্তন আছে, দেখো। তাহলে এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। বলো হাসিব, আহ এই ধরনের অঙ্ককে বর্গমূল করতে হলে প্রথম টার্গেট কি? সংখ্যাটাকে জটিল সংখ্যায় কনভার্ট করতে হবে। তার মানে এখানে একটা আয় আসতে হবে। কি আসতে হবে বলো? আয়। তো আয় কিভাবে আসবে? আয় আসতে হলে অবশ্যই সেখানে -1টা দরকার। আয় কাল্পনিক সংখ্যার প্রতীক, যার সূত্র হলো √-1। -8 লিখলাম, -6 লিখলাম। এই দেখো, এটা সমান সমান আমরা জানি আয়। এখানে সূত্র লিখে দিবে, স্কোয়ার রুট আই সমান সমান √-1। তাহলে এখন যখন জটিল সংখ্যার আকারে প্রকাশ হয়ে যাবে, তখন আমরা লিখবো এখন -8 -6i এর বর্গমূল। এর বর্গমূল করলে কত হয়? এর বর্গমূল হবে -8 -6i। এবার যেহেতু এই সংখ্যাটা জটিল সংখ্যার আকারে আছে, লিখতে হবে, ধরি এটা সমান সমান a+i। ধরি √-8 -6i সমান সমান a+ib।
তাহলে এই উপরের টুকুর আর কোনো কাজ নেই, একবারে ফাইনালি অঙ্ক শেষ করার পরে এইটুকু লিখে এখানে মানটা বসাতে হবে। এ আর বির মান বের করা আমাদের টার্গেট। ঠিক আছে, সো এর পরের লাইন তোমাদের তো এখন আশা করি 2-3টা অঙ্ক করানোর পরে প্রায় মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ? রানী এবং এনা বিশ্বাস, তোমরা দুজন বলো তো দেখি এখন কি করবে পরের লাইন? উভয় পক্ষকে স্যার বর্গমূল করতে হবে। উভয় পক্ষকে বর্গমূল না, বর্গ করে, এই যে স্কোয়ার মানে বর্গ, আর স্কোয়ার রুট মানে বর্গমূল। এই দেখ উভয় পক্ষকে বর্গ করেছে, তাহলে এটার সাথে এটা কেটে যে এখানে আছে -8 -6i, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab। বলো প্লাস বি স্কোয়ার লিখবো নাকি একবারে এবার -b স্কোয়ার লিখে দিলে কোনো আপত্তি আছে কিনা তোমাদের? মনে হয় আপত্তি আছে, বোঝা যাচ্ছে অনেকের। প্লাস বি হোল স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে কি হয় হাসিব? এতক্ষণ করালাম। -1 হয় না -b হয়? 2aib, এটা ক্যালকুলেশন করলে কি হয় বলো? আই স্কোয়ার বি স্কোয়ার মানে -1 টাকার সাথে বি স্কোয়ার গুণ করলে -b স্কোয়ার হয়, মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হয়ে -b স্কোয়ার হয়। এটা হলো এটা সূত্র, আই স্কোয়ার সমান সমান -1। এবার এটা সাজিয়ে লিখতে হবে জাস্ট। বলো সাইমা সুলতানা, সাজানোর নিয়ম কি? সাজানোর নিয়ম হলো বাস্তব 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 সংখ্যার সাথে সংখ্যা বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যা। তো বাস্তব সংখ্যার মান কত, +8 নাকি -8? -8। ঠিক আছে, এখানে +8 না কিন্তু -8 আছে বাস্তব সংখ্যার মান, থাক না, কোনো অসুবিধা নেই, আমরা করতে থাকি। দেখো তাহলে এবার যেটি এর পরের লাইন যেটি লিখতে হয়, এখানে এখানে বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যাকে পৃথক করে পাই। এটা যদি না লিখে কোনো ছাত্র সরাসরি এভাবে লিখে এখানে, অতএব a স্কোয়ার -b স্কোয়ার বাস্তব সংখ্যা যার মান -8 সমান সমান -8 1 নম্বর সমীকরণ, এবং কাল্পনিক সংখ্যা 2aib সমান সমান -6i, এটা 2 নম্বর সমীকরণ না? উভয় পক্ষকে আই দিয়ে ভাগ করলে, তাহলে এই লাইনটুকু শুধু রেখে দিচ্ছে আর বাকিটুকু আমি মুছে নিতে চাচ্ছি। এখানে দেখো, এখানে যদি আমি উভয় পক্ষকে আই দিয়ে ভাগ করি তাহলে একটা মান বের হবে, 2ab সমান সমান -6 থাকবে শুধুমাত্র। এটি হলো 2 নম্বর সমীকরণ, এই মানটা আমার দরকার, আর এই 1 নম্বর সমীকরণটা দরকার। বলো 2 নম্বর সমীকরণ, 2ab এর মান প্লাস আছে নাকি মাইনাস আছে? আকাশ সর্দার, মাইনাস। তাহলে উত্তরে ফাইনালি যখন উত্তর বের হবে তখন এই যে এখানে কমন নিলে, প্লাস মাইনাস কমন নিলে মাইনাসটা থেকে যাবে, খেয়াল করেছো 14 নম্বরে এই যে মাইনাস সাইনটা থেকে যাচ্ছে এখানে, হ্যাঁ? এবার আগের মতো বলো দেখি তোমরা কি করবে? a স্কোয়ার -b স্কোয়ার এর মান যদি দেওয়া থাকে, বাইরে থেকে আমরা একটা সূত্র ধার করবো। কার সূত্র বলো? আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a স্কোয়ার -b স্কোয়ারের একটা মান এখানে পেয়েছি আমরা -8। দেখছো, মাইনাস দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই। 4ab কে আমরা 2ab করে নিচ্ছি, এই স্কোয়ারটা একবারে লিখে দিলাম। 8 8 64, বলো মেজবা সাদিক, +64 নাকি -64? 2ab এর মান হলো -6। Yes. এই যে 2ab এর মান হলো -6, তো মাইনাসে মাইনাসে কি হবে বলো তো? +36। 64 আর 36 যোগ করলে 100। তাহলে উভয় পক্ষকে যদি বর্গমূল করে দিই তাহলে এখানে মান যেটা পাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 10 10 কে 100। সব একমাত্র নাকি আরো ভেঙে দেখাবো? এই যে এটা এটা উভয় পক্ষকে বর্গমূল করলে এটা এটা কেটে যায়, 10 10 কে কত হয়? 100। তাহলে এই হলো আমাদের কাঙ্ক্ষিত, আমরা যা ডিজায়ার করেছি তা মোটামুটি পেয়ে গেলাম। তাহলে আমাদের টার্গেট ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর a স্কোয়ার -b স্কোয়ার। এটা 3 নম্বর সমীকরণ। বলো দেখি এবার তোমাদের মধ্য থেকে 3 আর 1 নম্বর কি করব? যোগ করব, আর 3 ও 1 নম্বর সমীকরণ যোগ করে, আর 3 থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে। তাহলে একবার যোগ করি, এটা সমান 10,
মাইনাস বি স্কোয়ারের মান ছিল -8। যোগ করলে দেখো দুটো এ বি বি কেটে গেল, 2a² সমান সমান 10 টাকা থেকে 8 টাকা বিয়োগ হলে 2 টাকা। এই স্কোয়ারের মান 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1 টাকা। কিন্তু স্কোয়ারকে যখনই আমরা উঠিয়ে দিব বলছিলাম তখনই এখানে একটি প্লাস মাইনাস সাইন ব্যবহার করবে এবং এটা ব্যবহার করবে। তাহলে এর মানটা হলো +/√1। বুঝতে পারছো এটা নাকি আরো ভেঙে বলবো? এর মানটা বুঝতে পারছি। এবার বির মানটা বের করতে হবে, তাই না? তাহলে 3 আর 1 নম্বর সমীকরণ যোগ করলাম। এবার 3 থেকে 1 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করে দেখাচ্ছি। a² + b² সমান সমান 10, a² - b² সমান সমান -8। বিয়োগ মানে চিহ্নের পরিবর্তন, প্লাসকে মাইনাস, মাইনাসকে প্লাস। তাহলে বি আর বি যোগ করলে 2b² সমান সমান 10 আর 8 18। b² এর মান হলো 9। আর শুধু বি এর মান কত হবে বলো দেখি এবার তোমাদের মধ্যে। শুধু বি এর মান, b² যদি 9 হয়, রানী বলো, তাহলে বি এর মান কত হবে? +/√, +/3। +/3 এই যে এ আর বির মান পেয়ে গেছে। এই মানটা অতএব লিখে এই মূল অঙ্কে যেটা আছে এই অঙ্কটা লিখে বসাতে হবে। অতএব এটা লেখার পরে জাস্ট এই মানটা বসিয়ে দিলে উত্তরটা লেখা শেষ হয়ে গেল। এখানে এর মানটা কত? এর মান পেয়েছি +/-1। এই প্লাস আর প্লাস মাইনাস গুণ হয়ে প্লাস মাইনাস, বির মান পেয়েছি 3। কিন্তু যখন আমি কমন নিব তখন আমাকে সতর্ক থাকতে হবে উত্তরে প্লাস হবে নাকি মাইনাস হবে। এই লাইনটা তোমাদের মনে আছে কিনা সবাই বলো। আমি যখন প্লাস মাইনাসটা কমন নিলাম তখন 1+3 হবে নাকি 1 - 3 হবে? এটি কার উপরে নির্ভর করে বলো সাইমা সুলতানা? এটি ওই যে 2ab এর মান বের করেছিলাম না, -6। স্যার ওই এর মান √1 হবে না? এটার কথা বলছো? এটা এটা জি জি। কেন বলো তো? আমি তো সবসময় বললাম দেখো, a² সমান সমান যদি 4 হয় এটাকে এভাবে লিখবে +/-√4। 4 কে ভাঙালে 2 × 2 = 4 করা যায়, +/-2। কিন্তু আমরা যখন a² সমান সমান 1 আছে তখন a সমান সমান +/-√1। আর +/-√1 মানে শুধু 1। ও আচ্ছা। শুধু কি হবে বলো? শুধু 1। ও আমি এটা লিখে দিই নাই, তাই না? বাংলাদেশ রেলওয়েতে 2023 সালের একটি চাকরির পড়ে, 24 সালে পড়েছে। √1 সমান সমান কত? অনলি 1। প্লাস মাইনাস তো সামনে আছেই। ও তুমি মানে এখানে আমি এই যে এটা লিখে দিই নাই আর, তাই তো? এখানে আরেকটু শেষ করে নেই, +/- অনলি 1। 1 টাকাকে বর্গমূল করলে 1 টাকা হয়, 4 টাকাকে করলে 2 টাকা হয়। এবার ঠিক আছে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তোমার সমস্যাটা? জি জি। আচ্ছা, আমি প্রশ্ন করেছি যে একবারে উত্তরের শেষ ছাত্রটা এই জায়গাটাতে ভুল করে। প্লাস মাইনাস কমন নিলে কখন ভিতরে প্লাস হয় আর কখন ভিতরে মাইনাস হয়, এটা নির্ভর করবে অঙ্কের যে 2ab যে মানটা তোমাদের আসছে সেখানে যদি মাইনাস মান থাকে তাহলে এখানে মাইনাস, সেখানে যদি প্লাস থাকে এখানে প্লাস। এবার দেখো উত্তর মিলছে কিনা। এই যে +/-1 - কি লেখা আছে 3, ও আমি তো আই লিখি নাই এখানে, i⁴ বীর মান। হ্যাঁ হ্যাঁ, না এই যে আই আছে তো এখানে, i⁴ এই i3। শুধু আমি যেখানে ভুল হয় সেই জায়গাটা ফোকাস করার চেষ্টা করেছি, প্লাস নাকি মাইনাস। তাহলে অনেকগুলো অঙ্ক আমি করে দিলাম, প্রায় 11 12 13 14। পরের ক্লাসে দেখো 15 16 17 18 চারটেই প্রয়োজনে আমি করে দিব, তোমরা সবাই উপস্থিত হবে এবং আগে ট্রায়াল দিবে। আর একইভাবে উপরের এই যে সরল করা শেখালাম গতদিন, যেখানে সম্ভবত 1 2 3 4 5 পর্যন্ত 6 পর্যন্ত করা হয়েছে মেবি। পরের ক্লাসে আমরা এই চারটেও কমপ্লিট করে দিতে চাচ্ছি এবং এইগুলো প্রবলেম রেখে যাওয়া যাবে না, কারণ সত্যিকার অর্থে এই পর্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে এই যে ঘনমূল ক্যালকুলেশন এটি লেস ইম্পর্টেন্ট, তারপরও আমরা চেষ্টা করব আমরা এটা কমপ্লিট করবো, কারণ ওটা বাদ রাখতে চাচ্ছি না, কারণ আমরা নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন যেভাবেই হোক না কেন সেভাবেই আমরা সলিউশন করতে চাই। আর এই অঙ্কগুলো সহজ আছে, এগুলো নিয়ে ভাবার কিছু নাই। ঠিক আছে, সিরিজ বা প্রোগ্রেশন সব ধারার অঙ্ক।
সো আরো 2-3টা ক্লাস লাগলেও 1 নম্বর অধ্যায়ে কিন্তু আমি কোনো প্রশ্ন বাংলাদেশের 4টা ডিপার্টমেন্টে যত প্রশ্ন পড়েছে ব্রিফ কোশ্চেন থেকে শুরু করে সবগুলোই ব্যাখ্যা সহ তোমাদের সামনে সমাধান করার চেষ্টা করে দিচ্ছি। সো বাসার হোমওয়ার্ক 2টা টাইটেলের উপরে দিতে চাচ্ছি, এটা এবং বিজনেস কমিউনিকেশন।